100% হালাল। ওকে, যদি কোম্পানি উল্টাপাল্টা কোনো বিজনেস না Trading, buying and selling foreign currency per se is not haram. Down. Next second, the down direction. Safety margin, down direction. All of this is haram. Only halal is when you have টিকটকে 1 মিনিটে লাখ টাকা। है बिल्कुल हराम है, बिल्कुल नाजायज़ है। এটা 100% আমরা জানা হারাম বলি। in most cases is haram. আপনি যদি মানি এক্সচেঞ্জ থেকে $100 কিনে রাখেন, পরে দাম বাড়লে বিক্রি করেন, সবাই বলবে অবশ্যই হালাল। একই কাজ যদি আপনি অনলাইনে মোবাইলের একটা অ্যাপে করেন, তখন অনেকে বলে না ভাই, ফরেক্স তো হারাম। একই কাজ এক জায়গায় হালাল আর অন্য জায়গায় হারাম কেন? আসলে সমস্যা ফরেক্স ট্রেডিংয়ে নয়, সমস্যা সিস্টেমে। আজকের ভিডিওতে আমরা এমনভাবে বিশ্লেষণ করব যেভাবে আপনি আগে কোথাও দেখেননি। শুধু হালাল হারাম বলবো না, বরং আপনাকে দেখাবো কেন কারো কাছে ফরেক্স ব্যবসা আর কারো কাছে ফরেক্স জুয়া। আর ভিডিও শেষে ইনশাল্লাহ আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। ফরেক্স মানে হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ বা মুদ্রা বিনিময়। আমরা প্রতিদিনই এটা করি। কেউ বিদেশ ভ্রমণে গেলে ডলার কিনি, কেউ ব্যবসার জন্য রিয়াল বা ইউরো কিনি। এখন এই কারেন্সি এক্সচেঞ্জ প্রক্রিয়াটাই অনলাইনে করা যায়, আর সেখানেই এসেছে ফরেক্স মার্কেট। একটা হলো রিয়েল ফরেক্স, যেখানে আসল কারেন্সি কেনাবেচা হয়। আরেকটা হলো ভার্চুয়াল ফরেক্স, যেখানে কোনো আসল ডলার আপনার হাতে আসে না। দাম বাড়বে নাকি কমবে শুধু সেই বাজি ধরা হয়। প্রথমটা ব্যবসা, দ্বিতীয়টা জুয়া। কিন্তু অনেকেই এই পার্থক্যটাই বোঝেন না, আর এখানেই শুরু হয় কনফিউশন। অনেক আলেম আছেন যারা সরাসরি ফরেক্সকে হারাম বলেছেন। তাদের যুক্তি খুবই পরিষ্কার, এখানে রিবা আছে, গারার আছে, আর মাইসির বা জোয়ার উপাদান আছে। তাদের মতে Directly buying from the exchange, keeping with you, then selling as long as it is your money and no other thing, haram thing is involved, is permissible. But many a times, most of the time, when it's done on large scale, there is borrowing with riba, there is futures, there is options. So these involve haram elements which make it haram. অন্যদিকে কিছু আলেম বলেন करेंसी मुख्तलिफ मुल्कों की खरीद सकते हैं। मेनली तो 3 करेंसियां जो बड़ी हैं, डॉलर है, यूरो है और पाउंड है। उसके उतार चढ़ाव के एतबार से जो उसकी कीमत चढ़ती जा रही है, मुल्कों के आपस में इकोनॉमीज चल रही होती है, उसकी वजह से बाज़ का आप देखते हैं डॉलर ऊपर चला गया, पाउंड नीचे आ गया, ऊपर चला गया। उस उतार चढ़ाव की वजह से आपको प्रॉफिट हो जाता है। तो ये बिल्कुल हलाल है, करेंसी का कारोबार है। তাহলে দেখুন, ইসলামে কারেন্সি ট্রেডিং পুরোপুরি নিষিদ্ধ নয়, বরং এটা বৈধ যদি সঠিক শর্তগুলো মানা হয়। ইসলামে শুধু জুয়া খেলা হারাম না, বরং জুয়ার মতো মানসিকতাও হারাম। ধরুন, আপনি রাত জেগে শুধু লাল সবুজ ক্যান্ডেল দেখেন আর এক্সাইটমেন্ট নিয়ে বাই সেল করছেন। এটা আসলে জুয়ার মানসিকতা। কোনো কিছু না জেনে শুধুমাত্র আন্দাজে ট্রেড করলে সেটা হবে গ্যাম্বলিং। মানে আপনি কিছুই জানেন না, অথচ অনুমান এবং অনিশ্চিতভাবে বাই বা সেল করছেন। তখন সেটা হবে জুয়া, আর জুয়া হারাম। কিন্তু যদি আপনি ফরেক্সকে ব্যবসার মতো নেন, অ্যানালাইসিস করেন, পেশেন্স দেখান, রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলেন, তাহলে সেটা ট্রেডিং হবে, জুয়া নয়। অর্থাৎ একই কাজ, কিন্তু আপনার নিয়াত আর পদ্ধতির ওপর নির্ভর করে সেটা হালাল বা হারাম হয়ে যেতে পারে। ট্রেডিং হালাল হবে নাকি হারাম হবে, এটা আপনার ব্রোকারের ওপরও অনেকখানি ডিপেন্ড করে। আপনি যেই ট্রেডটা নিচ্ছেন ওইটা আসল মার্কেটে গেলে সেটা হালাল, কিন্তু আপনার ট্রেডটা যদি আসল মার্কেটে না যায়, শুধু ব্রোকারের ভেতরেই সেটেল হয়, তাহলে সেটা হারাম ধরা হয়। অর্থাৎ যারা পিওর বিবুক ব্রোকারে ট্রেড করেন, তাদের ট্রেডিং আসলে হারাম হবে, কারণ বিবুক ব্রোকারে ট্রেড করা মানে ট্রেডার ভার্সেস আপনার বাজি। আপনি লাভ করলে ট্রেডার লস করবে, আপনি লস করলে ট্রেডার লাভ করবে। ধরুন ছুরি, একই ছুরি দিয়ে আপনি রান্না করতে পারেন, খুবই হালাল কাজ। আবার একই ছুরি দিয়ে কাউকে খুনও করতে পারেন, একেবারেই হারাম কাজ। ফরেক্সও ঠিক তেমন। সঠিক নিয়মে করলে ফরেক্স একটা ব্যবসা, হালাল। ভুল পথে করলে এটা জুয়া, হারাম। তাহলে আসল প্রশ্ন হলো ফরেক্স হালাল নাকি হারাম, এটা না, বরং আপনার ট্রেডিং স্টাইল কি হালাল নাকি হারাম। তাহলে এখন আমরা স্পষ্ট বুঝতে পারি ফরেক্স ট্রেডিং একেবারে হালাল না, আবার একেবারে হারামও না। এটা পুরোপুরি নির্ভর করে আপনার ট্রেডিং স্টাইল আর ব্রোকারের সিস্টেমের উপর। ট্রেডিং হালাল ডিপেন্ড করে কোন মার্কেটের উপরে করতেছেন। সব মার্কেটে ট্রেডিং হালাল না। সিদ্ধান্ত আপনার হাতে। আশা করি আজকের ভিডিও দেখে আপনার কনফিউশন অনেকটাই দূর হয়েছে।
আপনার মতে ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম নিচে কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।